দর্শক, এফডিসির পর চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হলো চিত্রনায়িকা অঞ্জনার দ্বিতীয় নামাজ জানাজা। এ বিষয়ে আমরা আরও খবর জানাবো। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম তামিম। তামিম, ওনার সহকর্মীদের প্রতিক্রিয়া আপনার কাছে একটু জানতে চাই। আর এর বাইরে যে খবরটা জানতে চাই সেটা হচ্ছে এখানে মরদেহ কতক্ষণ রাখা হবে, এরপর কোথায় নেওয়া হবে? সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। মাত্রই চিত্রনায়িকা অঞ্জনার এখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হলো। এখান থেকে আসলে তাকে বরণী কবরস্থানে নেওয়া হবে এবং এখানে তারা চ্যানেল আই কর্তৃপক্ষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আরও 20-30 মিনিটের মতো এখানে রাখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যারা সহকর্মী রয়েছেন এবং চ্যানেল আইয়ের যারা রয়েছেন কর্মকর্তা, তারা এখানে এখন শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং এফডিসিতে যারা আসলে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসে তাকে দেখতে পায়নি শেষবারের মতো, তারা কিন্তু এই শেষবারের যে দেখা এবং সহকর্মীকে শ্রদ্ধা ভরে বিদায় দেওয়া, সেই দেওয়ার জন্যই আসলে তারা এখানে ছুটে এসেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তার বেশ কয়েকজন সহকর্মী রয়েছেন, তারা তাকে শেষবারের মতো দেখে নিচ্ছেন এবং অশ্রু জলেই আসলে প্রিয় কিংবদন্তি, প্রিয় মানুষ, দীর্ঘদিনের সহকর্মী, তাকে বিদায় দিচ্ছেন। অঞ্জনার আসলে ক্যারিয়ারটা শুরু হয় নৃত্যশিল্পী দিয়ে। তারপরে তিনি আসলে ধারাবাহিকভাবে চলচ্চিত্রে যেভাবে অবদান রেখেছেন এবং জয় জয়কার তার উপস্থিতি, এবং শেষ দিন পর্যন্ত আসলে তিনি চলচ্চিত্রের প্রতি ভালোবাসার বন্ধন রেখেছেন এবং তার টানেই কিন্তু আসলে এই ফিরে আসা। আমরা দেখতে পাচ্ছি চ্যানেল আই প্রাঙ্গণে এই মুহূর্তে তার মরদেহটি রয়েছে। এখান থেকেই আসলে সর্বশেষ তার জানাজাটি শেষ হলো। আমরা চ্যানেল আই প্রাঙ্গণ থেকে নায়িকা অঞ্জনার মরদেহটি একটু পরেই আসলে বনানী কবরস্থানে নেওয়া হবে এবং সেখানেই তিনি চিরনির্দায় শায়িত হবেন। এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তামিম, ধন্যবাদ আপনাকে। চ্যানেল আই কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম তামিম। তিনি জানাচ্ছিলেন চিত্রনায়িকা অঞ্জনের দ্বিতীয় ধাপে নামাজে জানাজার খবর।